পিওর আফ্রিকার জঙ্গলে আমরা এখন। আড়াইটা বুর্জ খলিফার সমান এই 2000 মিটার উপরে আসে এই ড্যামটা। আফ্রিকা মহাদেশের একটা দেশ মালাউইতে আমি এখন আছি। এই দেশের অন্যতম পর্যটন আকর্ষণ দক্ষিণাঞ্চলের জুম্বা শহরের জুম্বা প্লাটো বা জুম্বা মালভূমি। সাধারণত সমুদ্র পৃষ্ঠ থেকে 300 থেকে 600 মিটার উঁচু এমন কোনো পর্বত যেটার উপরিভাগ তাকে সমতল বা দেখতে অনেকটাই ছাদের মতো দেখায়, এমন পর্বতকেই মালভূমি বলা হয়ে থাকে। পৃথিবীর ছাদ বা পৃথিবীর সবচেয়ে বড় মালভূমি পামির মালভূমির নাম হয়তো বা আপনারা অনেকেই শুনেছেন। সেরকমই একটা মালভূমি এই জুম্বা মালভূমি, যেটার উচ্চতা 2087 মিটার বা 6847 ফুট। এই মালভূমিটি আমরা আরোহণ করতে যাচ্ছি এই মোটরসাইকেলে করে। উপরে গিয়ে একটা সুপেয় পানির ড্যাম দেখতে পাবো, বিশাল একটা রিসোর্ট, বড় একটা প্রাকৃতিক জলপ্রপাত, সর্বোপরি আফ্রিকার প্রকৃতির বুক চিরে এক মনোমুগ্ধকর যাত্রা যা আগে কখনোই উপভোগ করেননি। এই মালভূমিটি মূলত গ্রানাইটিক সাইনাইট দিয়ে তৈরি, যা 150 থেকে 65 মিলিয়ন বছর আগে জোরাসিক এবং ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে আগ্নেয় শিলা থেকে তৈরি। কোয়ার্টাজের মতো মূল্যবান এবং আধা মূল্যবান পাথর পাওয়া যায় এই মালভূমিতে। এমন এক প্রাচীন, অদেখা এবং মনোমুগ্ধকর একটা পর্বত উপভোগ করতে আর দেরি কেন, চলুন আমরা শুরু করি আজকের যাত্রা, যা আমার প্রথম মালভূমি ব্লগ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। প্রাথমিকভাবে আমরা মাউন্টেনে উঠা শুরু করলাম, দেখা যাক কি দেখা যায়, এটা কেনই এত জনপ্রিয়। আমার এখানে তো দেখি আবার কাপল। আমার এখানে এসে আবার দেখি ব্রিজ, কাঠের ব্রিজ ভাই সম্পূর্ণ। ওরে ভাই কি একটা অ্যাডভেঞ্চার হতেছে। কাঠের ব্রিজের উপর দিয়ে তো 20,000 কুয়াশা সে আমার কাছ থেকে ভাড়া চাইলো, 15,000 কুয়াশা দিয়ে সে আবার রাজি হইলো। এখন থেকে পটপট পটপট করবে খালি, আমার যা ধারণা। এখানে উপরে উঠে দেখি আবার কার ওয়াশের জায়গায় এখানে হয়তো বা কার ওয়াশ করে থাকে। আমরা এখন ভূপৃষ্ঠ থেকে প্রায় 2100 মিটার উপরে উঠতে যাচ্ছি। এটার আয়তন প্রায় 130 স্কোয়ার কিলোমিটার। একটা মাউন্টেন দেখেন, আঁকা বাঁকা, অর্থাৎ পুরো পাহাড়টা আমরা উঠবো এভাবেই। ওরে প্রিয় কাকে বলে, আমি মনে করছিলাম এখানে মোটরসাইকেল নিয়ে হয়তো শুধু আমি একাই আসছি, কিন্তু এখানে দেখি আরো অসংখ্য মোটরসাইকেল এরকম নামতেছে দেখা যাচ্ছে। এই সে মোটরসাইকেল যেটাতে করে আমরা বেসিক্যালি আজকে যাচ্ছি আর কি। এখানে দেখতে পাচ্ছি এগুলো সব হয়তো বা ভুট্টা ক্ষেত বা অন্যান্য কোনো ক্ষেত হতে পারে। পাহাড়ের ডালুতে ক্ষেত দেখা যাচ্ছে, আফ্রিকান মালাউইয়ানদের চাষিদের ক্ষেত দেখতে পাচ্ছেন এখানে। আর এর পাশে এটা পুরোটাই জুম্বা টাউনটা দেখা যাচ্ছে, অনেক ছোট্ট একটা টাউন, বাট অনেক বসতি এখানে দেখা যাচ্ছে। আমরা এখন আরো উপর দিকে উঠবো, এখনো হয়তো বা 4 ভাগের 1 ভাগ উঠি নাই। অনেকটাই মনে হচ্ছে স্যাটেলাইটে আছি এখন, এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, পৃথিবীটাকে এত উঁচু থেকে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, জাস্ট দেখেন পৃথিবী। বুর্জ খলিফার আড়াইটা বুর্জ খলিফার সমান। একটা বুর্জ খলিফা, ওইটার উপর আরেকটা বুর্জ খলিফা, ওইটার উপর আরো অর্ধেক বুর্জ খলিফা দিলে যত উচ্চতা হয় সেই উচ্চতা এই পাহাড়টা। প্রায় 2100 মিটার উচ্চতা। বুর্জ খলিফার উচ্চতা 830 মিটার। তো 130 বর্গ কিলোমিটার এই পুরো মাউন্টেন বা এই পাহাড়টার আয়তন। আসলে অনেক সুন্দর, সুবহানাল্লাহ। আর এখানে মনে হচ্ছে একটু হালকা হালকা আন্ধার টাইপের এই টাইপের কিছু একটা হয়তো বা ফিল হচ্ছে, বাট এটা মেঘ দেখা যাচ্ছে এই পাহাড়টা। এখানে প্রচুর মেঘ হয় আর বৃষ্টিপাত হয় প্রচুর, খুব ঘন ঘন বৃষ্টিপাত হয়। একটু উঁচু এরিয়া তো বা পাহাড়ি এরিয়া তো, ঘন ঘন বৃষ্টিপাত হয়ে থাকে।
যে মোটরসাইকেলটাতে করে আমরা উঠতেছি এটার নাম কিং লায়ন। এটা কোন দেশে অবশ্যই আমি সেও জানি না, নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি এটাকে পরে অ্যাড করে দিব। এই মোটরসাইকেল বা এই বাইকগুলো এখানে প্রচুর জনপ্রিয় এই মালাউইতে। অসংখ্য মোটরসাইকেল যেগুলো ট্যাক্সি বা ভাড়ায় চালিত। এই মোটরসাইকেলের একটা বিশেষত্ব হলো পিছনে তো মালামাল রাখার জায়গা আছে, তারই পাশাপাশি আবার সামনেও এক্সট্রা মালামাল বাঁধার জায়গা আছে। এখানকার মানুষ সাইকেলে বা মোটরসাইকেলে প্রচুর মালামাল বহন করে থাকে, সেই কারণে বেসিক্যালি এখানে তারা এই ধরনের মোটরসাইকেলগুলো ইউজ করে থাকে বা এই ধরনের মোটরসাইকেলগুলো বেশি জনপ্রিয় হয়ে থাকে। ওইখানে গিয়ে দেখতেছি একটা ড্যাম। ওয়েট হিয়ার, ক্যান উই গো দেয়ার? ওয়েট ওয়েট, এই পাশে একটা ড্যাম দেখা যাচ্ছে। এই ড্যামটা একটু ভিতরে ঢোকা যায় কিনা দেখবো। 500? Who take this? Just Who take the money? Where to pay? Ma. Mama. Okay, what is this? Ganadiras. Huh? Ganadiras. Ganadiras? Yeah. Can you try? No, I will not. I just want to see. Okay. Ganadiras? Yeah. Okay. Hello. How are you? Fine, thank you. I'm also fine. Yes. No, the boy know this place. ভানা এখানে ড্যাম দেখার জন্য 500 কুয়াশা পে করতে হইলো। সে বলে যে তুমি একা যাইতেছো কেন, মোটরসাইকেলের ড্রাইভারকেও নিয়ে যাও। সে যেন আগে 500 কুয়াশা পায় আর কি। তো বললাম যে মোটরসাইকেলের ড্রাইভারকে নিতে হবে না, সে এখানে রাস্তা নিয়ে সেগুলো ভালোভাবে চিনে জানে দেখছে। তো এই হচ্ছে বেসিক্যালি এখানে ড্যামটা। এই ড্যামটা হচ্ছে মালাউইর সাউদার্ন রিজিয়নের ওয়াটার বোর্ড বা পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে এই ড্যামটা। এই ড্যামের মেন পারপাসটা নাকি এখানে পানি সাপ্লাই করা এই জোম্বা টাউনের, আর এর পাশাপাশি এখানে বিদ্যুৎ উৎপন্ন করে থাকে। ভাই আমার যাইতে তো ভয় লাগতেছে, নিচে খালি একদম, কিন্তু এত মানুষ তো গেছে। তাক যাই, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। এ হচ্ছে ড্যাম, ড্যামের এন্ট্রি পয়েন্ট। তো ভাই প্রচুর ভয় লাগতেছে, নিচের দিকে তাকাইলেও ভয় লাগতেছে, নিচে এত নিচু, আপনারাই দেখেন ভাই কত নিচু। যাক পার হইলাম। তো এটাই বেসিক্যালি ড্যাম। এই কত উচ্চতায় এসে দেখেন, প্রায় আমরা এখন প্রায় 2000 মিটার উপরে আমরা চলে আসছি। এই 2000 মিটার উপরে এসে এই ড্যামটা দেখতে পাচ্ছেন। এখানে পানি অবশ্যই এখন খুব কমই আছে, একদম নাই তা না, আছে কিন্তু অনেক কম। এটা বিশাল বড় একটা ড্যাম, বুঝলেন। এই পুরো একটা জুম্বা টাউনে পানি সাপ্লাই, খাওয়ার পানি বা ইউজের পানিটা সাপ্লাই করে থাকে মালাউইর সাউদার্ন রিজিয়নের ওয়াটার বোর্ড। তো এখান থেকে আবার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন করে, কিন্তু এটা নাকি খুবই কম। এটার মেন পারপাস নাকি এখানে জুম্বা টাউনে পানি সাপ্লাই করা, কিন্তু পাশাপাশি এটা থেকে বিদ্যুৎ উৎপাদন করার চেষ্টা করতেছে বা করে হয়তো বা জলবিদ্যুৎ আর কি। এইখানে এত উচ্চতায় এসে এই পাহাড়ের মাঝখানে এইখানে পানি কোথায় থেকে আসলো বা কিভাবে পানি আসে? পানিটা আসা হলো ওই যে ওদিক থেকে দেখা যাচ্ছে অনেক দূর থেকে, এই পাহাড়ের পানি সবগুলো। পাহাড়ের কান্না বলি না আমরা অনেক সময়, এই পাহাড়ের কান্নার পানিগুলো হচ্ছে এইখানে। বুঝেন কত কাঁদে একটা পাহাড়। আদারওয়াইজ এখানে পানির অন্য কোনো সোর্স নাই, অন্য কোনো উৎস নাই যেখান থেকে পানিটা আসবে। একমাত্র উৎস এই পাহাড়টাই। একটা বার ভাবেন, এত উচ্চতায় এত বড় সড়ো একটা আয়োজন। দেখেন কত বড় বড় পাথরগুলো এখানে আনছে। আল্লাহ ভালো জানে এই পাথরগুলো কোথায় থেকে এখানে বসাইছে এই বাঁধটা নির্মাণ করার জন্য। শুধু অনেক বড় একটা বাঁধ দেখতে পাচ্ছেন আমার দুই পাশে, যেখানে আমি দাঁড়াই আছি। এইখান থেকে শুরু হয়ে এই বাঁধটা অনেক বড়, প্রায় 300 মিটারের কাছাকাছি হবে এই বাঁধটা। আর এখানেও বাঁধটা যে নির্মাণ করছে, এই পাশেও দেখেন কতগুলা পাথর দিয়ে এই বিশাল বড় বাঁধটা নির্মাণ করছে। এখানে এই পাহাড়ের উপর এই পাথরগুলো কীভাবে আনছে, এটাও একটা ভাবার বিষয়, চিন্তার বিষয়। আমরা এখন সামনের দিকে যাব আর একটু। ভাই ভাই এখানে এসেও দেখি ভাই মানুষ গাড়ি ড্রাইভ করতেছে। আমার তো ভাই ভয় লাগতেছে। যাক, জায়গা ওই পাশটা আপনারা দেখেন, আর এই পাশটাও দেখেন, ড্যাম। Thank you so much.
এখানে রিসিভও দিল 500 কুয়াশা। এখন আবার শীত অনুভব হচ্ছে এখানে, ঠান্ডা লাগতেছে, হালকা না মোটামুটি ভালোই ঠান্ডা লাগতেছে। মেঘের ভিতরে কিন্তু আমরা এক প্রকার আছি বলা যায়। I don't have money. I know this place. I will go alone. 15,000 টাকা মোটরসাইকেলের ভাড়া দিয়ে এখানে আসছি। আইসা এখন সে নাকি ট্যুর গাইড, সে নাকি আমাকে গাইড করবে, উইলিয়াম ফলস কি ফলস দেখাবে। তাকে বলে আমি 7,500 কুয়াশা দিতাম। তো আমি বললাম যে আমি সব চিনি, এগুলো তোমার গাইড লাগবে না আমার। তো এখানে সানবার্ড একটা কোম্পানি না গ্রুপ ঠিক জানি না, মালাউইর বেশ কিছু টুরিস্ট প্লেসে তাদের অ্যাক্টিভিটিস আছে, তাদের হোটেলগুলো আছে, রিসোর্টগুলো আছে, পাশাপাশি তারা ওই টুরিস্ট প্লেসগুলো নিয়ন্ত্রণ করে থাকে। পেমেন্ট যদি দিতে হয় তার দ্বারাই নিয়ে থাকে। যেমন আমি লেক মালাউইতে গেছিলাম সেদিন, ওইখানেও দেখলাম সানবার্ড বিশাল একটা হোটেল। ও এটা দেখতেছি আবার ওইখানে স্কুল শুরু হয়েছে ডাকাডাকি, হাই ফ্রেন্ড বলে। এটা আবার টুরিস্ট মার্কেট এখানকার। সামনের দিকে কোথায় গেছে জানি না, বাট আমরা যাইতেই আছি আর কি। ওকে ভাই, কি সব হ্যান্ডক্রাফটস এখানে সারা সেল করতেছে। তো এটাই বেসিক্যালি এখানকার টপ পয়েন্ট বলা যায়। সানবার্ড যে রিসোর্টটা বা হোটেলটার কথা বললাম এইটাই এখানেই। আমরা এখন ভূপৃষ্ঠ থেকে প্রায় 2080 মিটার উচ্চতায় আছি। এটাই হচ্ছে জোম্বা মাউন্টেন অ্যান্ড এটাই হচ্ছে প্লাটো বা জোম্বা প্লাটো। Save 15,000 if someone come with his private car, cause he have car, he have everything, he have money. You see that I am coming with motorbike, cause I don't have money, I am not so rich. You are not so rich. Yeah. So we can talk. এখানে ভিতরে এসে দেখি ভাই একটা হোটেল। হ্যালো, আমি এখন এই সানবার্ড হোটেলটার ভিতরে আছি। সামনে সুইমিং পুলও দেখা যাচ্ছে অ্যান্ড একটা ভিউ পয়েন্টও এখানে আছে। সামনে যে পয়েন্টটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে হাইয়েস্ট পিক এই জোম্বা মাউন্টেনের। ওইখানে গাড়ি উঠে না, এখানে কটুক হয়তো বা যায়, ওইখান থেকে পরে হেঁটে উঠতে হবে ওই হাইয়েস্ট পিকে। এটা অনেক টাফ ওইখানে পর্যন্ত ক্লাইম্ব করা বা ওইখানে পর্যন্ত ওঠা। এইখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এইখানে এসে কিভাবে তারা এই হোটেলটা, বিশাল বড় হোটেল, এখানে বেঁধে রাখলো, নির্মাণ করে রাখলো, আল্লাহ ভালো জানে। আফ্রিকার ট্যুরিজমগুলো আসলে অ্যাডভেঞ্চারাস ট্যুরিজম, ইউনিক ট্যুরিজম বলা যায়। আমরা এখন এখান থেকে বের হব, একটু অন্য সাইডে যাওয়ার চেষ্টা করব যদি পসিবল হয় থাকে। অবশ্যই এখন সন্ধ্যা হওয়ার কাছাকাছি। ওই যে বলছিলাম যে হালকা ঠান্ডা লাগতেছে, আমার অবশ্য অত বেশি লাগতেছে না, তার মনে হয় একটু বেশি লাগতেছে, সোয়েটার করতেছে। হোয়াট ইজ ইউর নেম? My name is Madris Jafari. জাফর। Yeah, I'm আর ইউ মুসলিম? Zumba. আর ইউ মুসলিম? Like মুসলিম, খ্রিস্টান, ক্যাথলিক, and the রিলিজিয়ন? হ্যাঁ, Saram. সালাম। হ্যাঁ, আইও সালাম। ভাই ইংলিশ বুঝে না তো, তাকে জিজ্ঞেস করলাম মুসলিম কিনা, সে বলে যে সালাম। তো জিজ্ঞেস করলাম যে সালাম কিনা তুমি, বলে হাসে। ডু ইউ নো দ্য ওয়াটারফল? ইউ ডোন্ট নো ওয়াটারফল? ডু ইউ নো ওয়াটারফল? ওয়াটার। ওকে, লেটস গো। তো তাকে ওয়াটারফল বলতেছে, সে চিনতেছে না। এখানে একটা ওয়াটারফল আছে, ওয়াটারফল চিনাইতেছি তাকে এখন। Yeah, this one, this. William Confuse. William Confuse. Yeah. Do you know? Let's go. William Confuse. Yes. তো ভাই সে চিনছে কোনো রকম, কিন্তু এটা নাকি ওইদিকে না, ব্যাক যাইতে হবে একটু। হাক্কো গুলো বহুত দশ আলাদা আছে। হাক্কো ইংলিশ ন বুঝে। আমরা উইলিয়াম কনফুজ বলে এই জায়গাটার নাম, ওয়াটারফলের যে ভিউ পয়েন্ট ওইটার নাম উইলিয়াম কনফুজ। আমরা যাচ্ছি এখন পিওর আফ্রিকার জঙ্গলে, আমরা এখন যাচ্ছি ওয়াটারফল দেখার জন্য। মাথিতি ওয়াটারফলের শিশা বাসা দেখলাম যে মাথিতি,
কিন্তু সে মাতৃতীয় বুঝতেছে না, নাকি এটা প্রনাউন্সিয়েশন ভিন্ন কে জানে। এখানে কোনো রিস্কের ব্যাপার স্যাপার আছে কিনা সেটাও তো বুঝতেছে না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কখনোই হারে নাই বা কখনো বিপদে পড়ে নাই। ইনশাআল্লাহ এভাবে পড়বো না, কিন্তু একটু সন্ধ্যা হয়ে আসতেছে, ওইটাই হচ্ছে ফ্যাক্ট। এখন দেখেন কত ডালো রাস্তাটা, ব্যাগ আসার সময় কিভাবে উঠবে কে জানে, তাও আবার কাঁচা রাস্তা, মাটির রাস্তা। এখানে আবার কোনো জন্তু জানোয়ার আছে কিনা সেটাও জানি না। সে বলতেছিল যে উইলিয়াম কুমফোজ, এখানে দেখতেছি উইলিয়াম ফলস, এখানে আবার দেখতেছি রান্নাঘর, কে কি রান্না করে জানি না। এদিকে দেখা যাচ্ছে ওয়াটারফলসের সাইন দেওয়া আছে এই পাশে। এখানে এসে দেখতেছি আবার ব্রিজ, কাঠের ব্রিজ, ওই যে ওয়াটারফলের পানি আসতেছে। আমার দেখানোর মতে এই প্লেসগুলো বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ছাড়া অন্য কেউই দেখেন নাই। খুব ইউনিক প্লেস বলা যায় যে প্লেসগুলোতে আমি এখন ট্রাভেলিংয়ে আছি। চ্যানেলটা এখনও অনেকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে ইন্সপায়ার করেন আমাকে। ভাই এখানে এসে দেখতেছি রাস্তার অবস্থা কাহিল, এখানে আমার নেমে যেতে হবে। ওকে, ইউ গো গো। আফ্রিকার ওয়াটারফল, বিষয়টা একটু ইন্টারেস্টিং না? আসছি এখানে উইলিয়াম ফলস নামের একটা ওয়াটারফলের পয়েন্ট আছে, সেটা দেখার জন্য এই জোম্বা মাউন্টেনে। এই প্রায় 2000 মিটার উচ্চতায় এসে এই ওয়াটারফলটা, এখানে দেখতে পাচ্ছি একটা গাড়িও আছে, কয়েকজন হয়তো বা ঘুরতে আসছে। এইদিকেই নামার পথটা, চলেন আমরা যাই উইলিয়াম ওয়াটারফলসটা দেখে আসি। কিছু পোলাপাইন দেখা যাচ্ছে ওখানে চিল্লাচিল্লি করতেছে, কেন ঠিক বুঝলাম না, কি করতেছে তাও ঠিক বুঝতেছি না। হালকা হালকা নার্ভাসনেসও কাজ করতেছে, একটু ভয়ও লাগতেছে আবার লাগতেছেও না। এইখানে হাঁটার পথগুলো এরকম সিঁড়ি দেওয়া, জাস্ট দেখেন কিভাবে আমরা নামতেছি ওয়াটারফলসে। এইখানেই ওয়াটারফল। ওরে ভাই, এখানে তো দেখি জনসংখ্যার অভাব নাই, প্রচুর জনসংখ্যা এখানে। এখানে মনে হয় পিকনিক করে, রান্নাবান্না করে বা এই টাইপের কিছু একটা। এই হচ্ছে ওয়াটারফলটা। ইয়াক সবাই আমার দিকে ঘুরে আসতেছে কেন? এই, হাউ আর ইউ? আই এম ফাইন। এই হচ্ছে বেসিক্যালি এখানে ওয়াটারফল। আমাকে দেখে কয়েকজন পোলাপানির থেকে দৌড়ায় চলে আসছিল, আমি ভাবলাম আবার কি কেন আসতেছে। এটাই আফ্রিকার ওয়াটারফলস। পূর্ব আফ্রিকাতে মালাউইর জুম্বা টাউনের জুম্বা মাউন্টেনের উইলিয়াম ফলস বলে চেনা হয়ে থাকে এই ওয়াটারফলটাকে। একটু আগে যে ড্যামটার কথা বলছিলাম, ওই ড্যামে পানি কোথায় থেকে আসে এরকম একটা চিন্তা ভাবনা করতেছিলাম না আমরা। এই যে এইটা হচ্ছে ওয়াটারফলগুলো, এখানে হয়তো ছোটোখাটো আকারে আছে, যে পানিগুলো সব গিয়ে জমা হয় ওই ড্যামে। অ্যান্ড ওই ড্যাম থেকে এই দেশের পানি উন্নয়ন কর্তৃপক্ষ বা পানির বোর্ড পানি সাপ্লাই করে এই জুম্বা টাউনে। আর পাশাপাশি ওই ড্যাম থেকে তারা জলবিদ্যুৎ উৎপাদন করে, হয়তো বা খুবই কম পরিমাণের, যার কারণে তারা বলে যে মেইন পারপাস অফ দ্য ড্যাম ইজ ওয়াটার সাপ্লাই টু জুম্বা টাউন। সবাই ছবি তুলতেছে, ভালো কথা, ছবির পোজ দিতেছে। দেখেন কীভাবে ওয়াটারফলে এসে তারা ছবি তুলতেছে, ছবির পোজ। ওইদিকে তার হাজব্যান্ডের ছবি তুলতেছে ওইখান থেকেই। এ হচ্ছে ভাই অবস্থা। এখন অবশ্য বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যা হওয়ার পথে আমি এখন রওনা দিব এইখান থেকে জুম্বা টাউনের উদ্দেশ্যে, বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে যে পোলাপাইনগুলোকে দেখছিলেন তারা একটু বেশি অ্যাগ্রেসিভ মনে হইলো, হাউ মাউ করতেছিল। আমার একটু ভয়ও লাগতেছিল, কিছুক্ষণ এদিকে যাই কিছুক্ষণ এদিকে যাই, কি না কি করতে চাচ্ছে ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না, একটু নার্ভাসনেস কাজ করতেছিল। তো ঠিক আছে, তাদেরকে আর ডিস্টার্ব না করি, এখন আমরা চলে যাই। ওকে, লেটস গো। এখন ভয় লাগতেছে হালকা হালকা, সামনে যে পোলাপাইনগুলোর কথা বলছিলাম ওরা কি কোনো মতিগতি ঠিক বুঝে উঠতে পারতেছি না। সন্ধ্যা হওয়ার পথে এখন এরা দুইজনেই কি এখানে থেকে যাবে, জামাই বউ না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না বন্ধু বান্ধবী সেটাও বুঝতেছি না, না ভাই বোন তাও জানি না। ওরা দুইজনেই আছে, ওদের দুজনকে রেখে আমরা চলে যাচ্ছি। দেখেন কি খাড়া পথ, গাছের শিকড়, এই গাছগুলো, এই শিকড়গুলো দেখেন কোন গাছের আল্লাহ ভালো জানে। এখানে নেচারটা দেখতে অনেকটা এরকম।
গাড়ি স্টার্ট দিল আমি আসার সাথে সাথেই। Yeah, let's go very quick. Okay, let's go very quick. কি বলছে হ্যাঁ বুঝে নাই। বাই। ওকে, দেখে বাই দিলাম, বিদায় দিলাম, তারাও হাত দেখাইলো। এখনো রওনা দিতেছে না, হয়তো বা কোনো মতিগতি নাই। এই ছিল বেসিক্যালি পূর্ব আফ্রিকার একটা দেশ মালাউইর একটা পর্যটন কেন্দ্র জোম্বা টাউনের জোম্বা মাউন্টেন। কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে অবশ্যই আরও কিছু পয়েন্ট আছিল যেগুলো চাইলে ভিজিট করা পসিবল, কিন্তু গাইডের কথা অনুযায়ী বুঝলাম যে অনেক টাকার ব্যাপার স্যাপার, প্লাস হাঁটতে হবে প্রচুর ঘন্টার পর ঘন্টা। ওইদিকে নাকি মানে হাইকিং করে উঠতে হবে পায়ে হেঁটে, মোটর সাইকেলও নাকি যায় না ওই দিক দিয়ে। তো অনেক টায়ার্ড ফিল করতেছি। What is this? This is the clear quartz. Crystal? Yeah, crystal, yeah. I don't have money, man. So everybody just give you good price, one pieces. Okay. No, I left in house. 1.5, one pieces. I came with him, money is there in house. How about you? What about Airtel money? Okay. No, phone. I don't have Airtel money. You always stay there? Yeah. Okay, I will definitely come back. Where? What is your name? My name is Nelson. Nelson. Yes. You always stay there? Yeah, I will stay there. Okay, Tomorrow morning. whenever I'm Shall I coming. come tomorrow? Tomorrow, I'm not sure about that, but Yes. maybe the day after tomorrow. Maybe. Not maybe, but I will come definitely. So I'm not sure about the date. Okay. Okay. Sunday. But what's the amount money? For this one? Uh-huh. How about like you choose, just to give you good price? No, just to know. Sorry? Just to know, like, so that I can take that money. But this one? Uh-huh. This one, but you use maybe necklace and so But money, how much? Okay, this for that one. Uh-huh. But that one, but just to give you one pieces. The big one, you give you 5,000. The small one, you give you 2,000. Okay. Yeah. I will Small take. one, again, Maybe I will take a big one. I take a big one. Yes. Okay. Thank you so much. Okay. So I meet Mr. Nelson. Nelson, yeah. Yeah, thank you so much. I will come and buy again this crystal. It looks so beautiful and nice. Maybe I will use in necklace or rings. See you. Sunday. Thank you so much. সে আমাকে বিক্রি করতে আসছিল নেকলেস ইউজ করার জন্য ক্রিস্টাল পাথর। সে বলতেছে এগুলো চাইলে তুমি নেকলেস ইউজ করতে পারো অথবা চাইলে আংটিতে ইউজ করতে পারো। এখন তাকে তো আর ডাইরেক্টলি বলা যাচ্ছে না যে না বেটা কিনবো না এরকম। বললাম যে আমি কালকে অথবা পরশু দিন আবার আসতেছি। এরকম বলে কোনো রকম মানে আসলাম আর কি। আমি যখন দোকানে বসতাম ওইখানেও অনেক এরকম আনতো, তারা বিভিন্ন জায়গায় মাটি কাটতে যাইতো বা গাছ কাটতে যাইতো, ওইখানে একটু সুন্দর পাথর দেখলে নিয়ে আসতো কি না কি। এরকম মনে করেন 1000 জনের মধ্যে একজনের হাতে পড়ে আর কি ভালো কিছু বা দামি কিছু, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো এমনি জাস্ট পাথরই হয়। সুইটি পাগমি ওকে, সে আমাকে ভাই সুইটি খাওয়াইতেছে। তবে এটার নাম বলো সুইটি ললিপপ, কিন্তু আমি তো ভাই এটা খাই না। Okay, let's go. Yeah, that's good. I will eat. অনেকদিন পর কোনো আফ্রিকান পাইলাম যে কিনা সে নিজে একটা কিছু খাওয়ার জন্য কিনতেছে, এন্ড আমার জন্যও কিনছে। ভাই আমাদের ওই পাহাড়ের চূড়া পর্যন্ত উঠতে পাক্কা 1 ঘন্টা 2 মিনিট লাগছে, তবে নামতে লাগছে 25 মিনিট মতো। মোটামুটি ভালো একটা টাইম পাস করলাম। তো তাকে আমি 15,000 দিলাম, যেটা দরদার হয়েছিল সেটাই। তারপর সে আমার সাথে কোনো মানে তর্ক বিতর্ক করে নাই, চাইও নাই। আমি তাকে 2000 টাকা এক্সট্রা দিলাম। আমার দেখি যে সে খুশি হয়ে গেছে। তো ভাবলাম যে আগে 500 কুয়াশা এক্সট্রা দিই। টোটাল 17,500 কুয়াশা তাকে দিয়েছিলাম, যদিও বা তার সাথে 15,000 কুয়াশা দরদাম হয়েছিল আর কি। মাউন্টেন হাইকিং ইন আফ্রিকা।